ফিলিস্তিনি গাজায় যুক্তরাষ্ট্র অভিযান চালানোর উদ্দেশ্যে এবং গণহত্যা চালানোর উদ্দেশ্যে তাদের দেশের সেনা পাঠাবে। আর তাদের দেশের সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীও যাবে, সেই বিষয়ে বাংলাদেশ সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্রে যাইয়া। নিরাপত্তা উপদেষ্টা যে খলিল সাহেব, এই খলিল রয়েছে রোজার রহমান ধর্ষক খলিল, সেই খলিল কুলাঙ্গার রাজাকারের বাচ্চা, সে যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের সাথে চুক্তি করে আসছে। কি বিষয়টা মজার না? আমি অনেক আগে বলতাম যে মিজানুর রহমান আজহারি শুধু জামাতের প্রোডাক্ট না, সে ইসরায়েলেরও প্রোডাক্ট। ইসরায়েল ইতিপূর্বে অনেক হাজার হাজার ডলার খরচ করে অনেক বড় বড় ইসলামী স্কলারদের তৈরি করে। এদেরকে মাঠে ছেড়ে দেন তৈরি করার পরে। খুব সুন্দর সুন্দর কথা বলে, লেকচার বলে মুসলমানদের হৃদয়ের মধ্যে ঢুকবে, ঠিক সময় মতন একটা কোপা বাইরে দেবে, আর কিছুই না। আজকে কোথায় মামুনুল হক গণরা? তারা কোথায় আজকে? এতদিন বাংলাদেশের সাপামর মুসলমানগণেরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তারা ফিলিস্তিনিদের মুসলিম ভাইদের, মুসলিম উম্মাহদেরকে হত্যা করতেছে। এখন কেন হত্যা, ইসরায়েল কিভাবে হত্যা করতেছে? কারণ তাদের সাথে যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থন। যুক্তরাষ্ট্র অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে। এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সারা বিশ্বের সকল মুসলিম দেশ, সকল গণতান্ত্রিক দেশগুলোর ধ্বংসের মহানায়ক। আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্টে শুধু যুক্তরাষ্ট্র ব্যতীত সব দেশ ভ্রমণের নির্দেশ ছিল, শুধু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল। কই আজকে কি মামুনুল হকরা, এই এই আজহারি গংরা কোনো ধরনের টু শব্দ করেছে যে গাজায় যুক্তরাষ্ট্র সেনাবাহিনী পাঠাবে, সেখানে বাংলাদেশ সেনাবাহিনী যাবে, যে গাজার মুসলমানদের হত্যার উদ্দেশ্যে? তারা কোনো প্রতিবাদ করতেছে এখন পর্যন্ত? কেউ দেখছেন কেউ একটা প্রতিবাদ করছে? ভাইরা আমার, মুসলিম ভাইরা, আপনাদের গায়ে কি আগুন জ্বলে না? যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, একবার ভাবা যায়। এই তো কিছুদিন আগেও আমরা গাজার পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আমরা মিছিল করেছি, সংগ্রাম করেছে। আর আজকে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী এখন ফিলিস্তিনি মুসলমান ভাইদের হত্যার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাথে গাজায় যাবে, তার চুক্তি করে ডেভিল ইনুস সরকার। আমি অনেক আগে থেকে বলতাম ডেভিল ইনুস কিন্তু জর্জ সরোজের বন্ধু, সে পশ্চিমাদের বন্ধু, সে এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এখান থেকে তিনি সারা জীবন নিয়েছেন পশ্চিমাদের জন্য। তিনি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ডিপ স্টেটের মাধ্যমে অর্থ খরচ করে জঙ্গি হামলা চালিয়ে ক্ষমতা দখল করেছে। ধীরে ধীরে আমাদের পবিত্র কোরআনে আঘাত হানা হবে। সময় বেশি দিন নাই, বেশি দূরে না, সেই দিন খুব কাছে নিকটে চলে আসছে। সেই দিন দেখার আগে আমার সুন্নি মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা সোচ্চার হন, প্রতিবাদ করেন। শুধু এই চুক্তি বাতিল না, যত সময় পর্যন্ত ডেভিল ইনুস গং, তার সাথে থাকা যে 17 জন পশ্চিমা দেশের নাগরিক, এই যে রাজাকারের বাচ্চা রেজওয়ানা সিদ্দিক সহ এদের হাত থেকে, এই রোজার রহমান যুক্তরাষ্ট্রের নাগরিক ধর্ষক বাস্টার্ড, এই বাস্টারদের হাত থেকে, এই যে দৌলদিয়া যৌন পল্লীর একটি দালালি করতেন এই রেজওয়ানা সিদ্দিক, একটা এনজিওর মাধ্যমে সেটা করতো, আমি জানি। তাদের হাত থেকে এই মাটিকে যত সময় রক্ষা না করতে পারবেন, ওদেরকে যত সময় বিতাড়িত করতে না পারবেন, শুধু বিতাড়িত করলে হবে না, ওরা বিদেশে গিয়েও ষড়যন্ত্র করবে এই ভূমি নিয়ে। সুতরাং যদি পারেন ওদেরকে চিরনিদ্রায় শায়িত করে দিতে হবে। যদি ধর্ম বাঁচাতে চান, দেশ বাঁচাতে চান, একবার চিন্তা করুন। যুক্তরাষ্ট্রের হয়ে আমার গাজার মুসলমান ভাইদের হত্যার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীও যাবে, তার চুক্তি করে ডেভিল ইনুস। আর তার জন্য এখন পর্যন্ত মামুনুল হক গং, আজহারি গং কোনো ধরনের প্রতিবাদ করে নাই। দুনিয়ার ইসলামী সংগঠন ক্ষমতায় যাবে চরমোনাই পীর, এই বিষয় নিয়ে একটা টু শব্দ পর্যন্ত তারা করে নাই এখন পর্যন্ত। আল্লাহ এদের হেদায়েত দান করুন। যে সকল দাড়ি টুপিওয়ালা গংরা আমার ইসলামকে প্রশ্নবিদ্ধ করতেছে, আল্লাহ যদি হেদায়েত দান না করে, আল্লাহ যেন অচিরে এদেরকে ধ্বংস করে দেয়। এদের হাত থেকে যেন আমাদের নিরীহ মুসলমান ভাইদেরকে রক্ষা করেন, বোনদের রক্ষা করেন, মাতৃভূমিকে রক্ষা করেন। এই যে আজকে মায়ানমার থেকে আরাকান আর্মির ছোড়া গুলিতে আমাদের দেশের একজন কিশোর মারা গেল, একজন কিশোরী, ছোট্ট একটা বাচ্চা মেয়ে মারা গেল। কই কি হচ্ছে রাঙামাটি? কি হচ্ছে বর্ডার ওই সাইড এলাকায়? রাঙামাটি কি বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে? চট্টগ্রাম বাংলাদেশের নিয়ন্ত্রণে কি আছে? খাগড়াছড়ি আছে বাংলাদেশের মধ্যে, নাকি আরাকানরা দখলে নিয়ে নিয়েছে? কই সেই বিষয়? আজকে যে আরাকানের আর্মির ছোড়া গুলিতে বাংলাদেশের একজন নাগরিক, একজন ছোট্ট আমার একটা বাচ্চা বোন মারা গেল, একটা রাজনৈতিক দল এ বিষয়ে কথা বলেছে?
কোন ধরনের একটা শব্দ করেছে তারেক রহমান, কোন একটা রাজনৈতিক দলের নেতা বলতে পারবেন? আজকে ভাইয়ের আমার, আপনাদের প্রতিবাদ করতে হবে, সত্যার আরো বেশি তীব্র প্রতিবাদ করতে হবে। তো আমাদের এদের আমরা যাতে যেমন কেউ এদের পাড়াই না যাইতে পারে, এদেরকে এই মাটির মধ্যে নিশ্চিহ্ন করে দিতে হবে। ভাবাতে একবার চিন্তা করে দেখুন কোথায় আমাদের আঘাত এনেছে। দল মত নির্বিশেষে সকলের উচিতের বিরুদ্ধে প্রতিবাদ করা। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখিরি জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।